তোমরা আমাকে জানতে চেয়েছিলে যে তোমরা যে মডেল কোশ্চেন পেপারটা পেয়েছো, মানে বেরিয়েছে বোর্ডে, সবাই হয়তো জোগাড় করতে পারোনি, কিছু কিছু স্কুল থেকে তোমরা জোগাড় করতে পেরেছো, কিছু কিছু তোমরা নিজেরা জোগাড় করেছো। তো এইটা তোমরা সলভ করবে কিনা, বা যারা জোগাড় করতে পারোনি তারা আমাকে প্রশ্ন করছো, ম্যাম জোগাড় করার কি দরকার আছে, এটা কি আমরা সলভ করব, এই প্রশ্নটা বারবার আসছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো, যে আমি মডেল কোশ্চেন পেপারটা যখন দেখলাম যে আমি কোশ্চেন পেপার আগেই বানিয়েছি, স্কুলের কোশ্চেন পেপারটা আমি আগেই বানিয়েছি, কিন্তু দেখলাম যে সেম কোশ্চেন মডেল কোশ্চেন পেপার রয়েছে। সেম না হলেও মানে কোশ্চেনটা সেম, কিন্তু অপশনগুলো আলাদা। বা আমি যেই জায়গাটা থেকে, ঠিক পার্টিকুলার যে জায়গা থেকে কোশ্চেনটা করেছি, সেই জায়গা থেকেই কোশ্চেনটা করা হয়েছে একটু ঘোরা। বুঝতে পারছো আমি কি বলছি? তো আমি কিভাবে কোশ্চেন করেছি, আমি কোশ্চেন করেছি যে পুরনো কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, পুরনো কোশ্চেন পেপার গুলো কোন জায়গাতে বেশি ফোকাস করা হয়েছে, সেই জায়গাগুলো উপর ডিপেন্ড করে কোশ্চেন প্যাটার্ন এখন চেঞ্জ হয়েছে, সেই প্যাটার্ন অনুযায়ী আমি কোশ্চেন তৈরি করেছি। তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে মডেল কোশ্চেন পেপারের সঙ্গে কিছু মিলে গেছে। তো মডেল কোশ্চেন পেপারটা তো ওইভাবেই তৈরি যে যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট, মানে আমি বলতে চাইছি সাজেশন নয়, ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে যে গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে সম্ভাব্য প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ টপিক, আর একটা হচ্ছে সম্ভাব্য টপিক। গুরুত্বপূর্ণ হচ্ছে যে বছরের পর বছর ওই জায়গাগুলো ইকোনমিক্স এ জানা দরকার, তোমার এই বছর পরীক্ষায় আসুক নাই আসুক, ওই জিনিসটা জানা দরকার, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। আর সম্ভাব্য বা সাজেশন, সাজেশন হচ্ছে এই বছর কোনটা আসবে। তো এই বছর কোনটা আসবে এখনো পর্যন্ত ওইভাবে তো বলা যাচ্ছে না, কারণ এক তো এমসিকিউ, তার উপরে নতুন সিলেবাস নতুন ভাবে হচ্ছে, তো সবই তোমাদের আসতে পারে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে নতুন কোন জায়গাটা আমরা করছি, মানে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে চুজ করে নিয়ে আমাদের নতুন ভাবে কোশ্চেন তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমার কোশ্চেনের সঙ্গে প্রায় বেশ কয়েকটা কোশ্চেন মিলেছে, তেমনই ভাবে তোমাদের স্কুলগুলো কোশ্চেন গুলো মিলতে পারে, অথবা যে স্কুলের এখনো কোশ্চেন পেপার বানানো হয়নি সেক্ষেত্রে তো অবশ্যই ইম্পর্টেন্ট। তো মডেল কোশ্চেন পেপার সলভ করাটা কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই দরকার বলে আমার মনে হয়। তো তোমাদের তো সিলেবাস সবে সবে শেষ হচ্ছে, 11 এর সিলেবাস সবে শেষ হয়েছে, মানে কিছু সিলেবাস, কিছু কিছু সাবজেক্টের সিলেবাস শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চেষ্টা করো জোগাড় করার। আমার ক্ষেত্রে তোমরা যদি ইকোনমিক্স এর কোশ্চেন চাও, আমার যে ওরে যে প্রথম যে চ্যানেলটা রয়েছে সাকসেস টিপস বাই কুইন, ওখানে দেখবে আমি দিয়েছি, তোমরা একটু পজ করে করে কোশ্চেন গুলো স্ক্রিনশট রেখে তুমি অবশ্যই চেষ্টা করো। আর যদি তোমাদের মনে হয় যে ইংলিশ ভার্সন তোমাদের কাছে নেই বা তোমরা খুঁজে পাচ্ছ না, কোথাও পাচ্ছ না, আমাকে বলতে পারো, আমি চেষ্টা করতে পারি ইংলিশে ট্রান্সলেট করার। তো আমি একেবারেই কথা দিতে পারছি না যে এই মুহূর্তে আমি করে দিতে পারবো কিনা পুরোটা, তবুও চেষ্টা করতে পারি, যদি তোমরা মানে অনেকে বলো সেক্ষেত্রে আমি করে দিতে পারি। কিন্তু মডেল কোশ্চেন পেপারটা তোমাদেরকে সলভ করাটা খুবই জরুরি, খুবই জরুরি, মানে খুবই জরুরি। পরবর্তী সময়ের জন্য তো ছেড়েই নাও, এই মুহূর্তের জন্যও চেষ্টা করো যে যদি পারো, আমি বলছি না তোমরা সবাই গিয়ে ওই অফিসে গিয়ে কিনে নিয়ে আসো, কিনে নিয়ে এসেই চেষ্টা করো, সেটা বলছি না। কিন্তু যদি পাও, বিভিন্ন জায়গা থেকে আজকাল তো তোমরা পাচ্ছ, বা কোনো বন্ধু কিনেছে, বা স্কুলের স্যার ম্যাডামকে চেয়ে যদি পাও, তাহলে অবশ্যই জোগাড় করে সলভ করো, এটা সত্যি। এই ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে ম্যাম বলে দিন, ম্যাম বলে দিন, তাই ছোট্ট একটা জিনিস আমি ছোট ভিডিও করে বলে দিলাম। এটা তোমাদের কেমন লাগলো আর কতটা হেল্পফুল হলো জানি। থ্যাংক ইউ।